আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা খেলার আগে তারা ফিফার কাছে অ্যাপ্লাই করেছিল, তারা নীল জার্সি পরে খেলতে চায়। তাদের যে অ্যাওয়ে জার্সি, নীল রঙের জার্সি, সেটা পরে তারা খেলতে চায়। এবং এটার পেছনে আসলে অন্যতম বড় কারণটা একটা অন্ধবিশ্বাসের জায়গা, যেটা আসলে আর্জেন্টিনার মানুষের কাছে কাবালা নামে পরিচিত। এই নীল জার্সি পরেই 1986 বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। 1998 বিশ্বকাপেও শেষের দিকে গিয়ে এই নীল জার্সি পরেই ইংল্যান্ডকে হারাতে সক্ষম হয়েছিল আর্জেন্টিনা। এছাড়াও 2002 বিশ্বকাপটা আমার নিজের চোখে দেখা, সেখানে আর্জেন্টিনা তাদের আকাশি সাদা জার্সি পরেছিল কিন্তু ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিল। 66 বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনা ম্যাচ হেরেছিল ইংল্যান্ডের কাছে, সেখানেও কিন্তু এই আকাশি সাদা জার্সি পরা ছিল। তবে 62 বিশ্বকাপে আর্জেন্টিনা নীল জার্সি পরিহিত অবস্থায় আবার কিন্তু ইংল্যান্ডের কাছে হেরেছিল, সেটাও একটা পরিসংখ্যান আছে। তবে সৌভাগ্যের প্রতীক বলে মনে হয় তাদের কাছে ইংল্যান্ডের সঙ্গে নীল জার্সি পরে খেলা। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও হতে পারে, যে সাইকোলজিক্যালি ইংল্যান্ড যেহেতু লাস্ট কয়েকটা আসলে যখন নীল জার্সি পরে আর্জেন্টিনার এগেনস্টে, মানে আর্জেন্টিনা নীল জার্সি পরে ইংল্যান্ডের এগেনস্টে খেলেছে, তখন ইংল্যান্ড হেরেছে, সেটা একটা মনস্তাত্ত্বিক চাপের ব্যাপার। 86 বিশ্বকাপের সেই ঐতিহ্যবাহী ব্যাপারটাও তো একটা আছে, যে হঠাৎ করেই যেটা হয়েছিল যে ওই জার্সিটা কিন্তু জোড়াতালি দিয়ে তারপর আর্জেন্টিনাকে বানাতে হয়েছিল। কারণ তার আগে আর্জেন্টিনা যে জার্সি পরে খেলছিল সেই জার্সির কাপড়টা অত্যন্ত গরম ছিল, এবং মেক্সিকোর ওই গরমে তারা পুরো টিম চেয়েছিল যে একটু স্বস্তিদায়ক কাপড়ে জার্সি বানিয়ে খেলতে। তখন স্থানীয় এক দোকান থেকে কাপড় কিনে তারপর সেই জার্সিটা তৈরি করা হয়েছিল, এবং ডিয়াগো ম্যারাডোনা ওই জার্সিটা দেখে বলেছিলেন যে এই জার্সিটাই তো আসলে ভালো, এটা পরেই আমরা ইংল্যান্ডকে হারাবো। এবং ওই ম্যাচেই ডিয়াগো ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিলেন। এর পরবর্তী সময় আবার আরেকটা গোল দিয়েছিলেন, যেটাকে গোল অফ দ্য সেঞ্চুরি বলা হয়। তবে ওই ম্যাচটার হাত দিয়ে গোলের এটার কন্ট্রোভার্সি তো আসলে আজীবনই থাকবে, সারা জীবনই থাকবে। ডেফিনেটলি সেটার পক্ষে কোনো রায় দেওয়ার কোনো কিছু নাই। আপনি যতই আর্জেন্টিনার সমর্থক হন না কেন, এটার পক্ষে রায় দেওয়ার আসলে কোনো কিছু নাই যে হাত দিয়ে কেউ গোল দিবে সেটাকে আপনি সমর্থন দিবেন। কিন্তু তার পরবর্তীতেই ডিয়াগো ম্যারাডোনা একটা গোল অফ দ্য সেঞ্চুরি দিয়েছিলেন, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। তবে 2012 সালে আমি তখন ফুটবল ফেডারেশনের লিয়াজ অফিসারের কাজ করতাম, তখন একটা ওয়ার্কশপে একটা বিষয় জেনেছিলাম যে ফুটবলে আসলে জার্সি দুপক্ষের মধ্যে সিলেক্ট করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়াও আছে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে কালার ব্লাইন্ড মানুষ যারা আছেন তারাও যাতে বুঝতে পারেন আসলে টেলিভিশনে খেলা দেখে, যে দুপক্ষের মধ্যে আইডেন্টিফাই করতে পারেন যে এক পক্ষের গাঢ় জার্সি আর এক পক্ষের সাদাটে বা উজ্জ্বল রঙের জার্সি, যাতে সেটা বুঝতে পারেন। এটা আমি আসলে সে সময় একটা ওয়ার্কশপে জেনেছিলাম। ইভেন পৃথিবীর অনেক দেশে এখন সাদা কালো টেলিভিশনে খেলা দেখা হয়। সো সাদা কালো টেলিভিশনে যখন খেলা দেখা হয় তখন এটা 2012 প্রেক্ষাপটে বলছিলাম, তখন আমাদেরকে জানানো হয়েছিল যে সো ওইটা আইডেন্টিফাই করার জন্য। তবে কালার ব্লাইন্ড মানুষের প্রায়োরিটিটা অনেক বেশি মাত্রায় দেওয়া হয় যাতে আইডেন্টিফাই করতে পারেন। এই জায়গা থেকে আমার আবার আরেকটা চিন্তার জায়গা আছে, তাহলে জাপান ব্রাজিল ম্যাচে জাপান কেন আসলে এবার সাদা জার্সি পরে খেললো? জাপানের তো আসলে নীল জার্সি পরে খেলার কথা ছিল। সো এটা আমার একটা কনফিউশনের জায়গা আছে। এনিওয়েজ, তবে আর্জেন্টিনা নীল জার্সি পরে খেলতে চায়, সৌভাগ্যের প্রতীকের একটা ব্যাপার আছে। সে সাথে আমার কাছে মনে হয় যে অটো সেই জায়গাটা এরকমই আর্জেন্টিনার নীল জার্সি পরেই খেলার কথা হয়তো বা ছিল। কারণটা হচ্ছে যে ওই যে কালার ব্লাইন্ড মানুষের একটা চিন্তার জায়গা আছে, যাতে জার্সি দেখে আইডেন্টিফাই করা যায়। হোয়াট এভার ইট ইজ, বাট নীল জার্সি ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা ডমিনেট করেছে, সেটার একটা ব্যাপার আছে। দর্শক, এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপের আমাদের আজকের বিশ্বকাপ কুইজ। আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ নীল জার্সি পরে যে ম্যাচ খেলেছিল সেই ম্যাচের রেজাল্টটা কি ছিল?